হ্যালো বন্ধুরা, কথার আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে কথার নতুন নাটকে অগ্নি ভীষণ বিরক্ত হয়ে গেলেও কথা যেন উঠে পড়ে লেগেছে ম্যান্ডি আর অগ্নির বিয়ের তার এই নতুন নাটক সফল করতে। অগ্নি তিমিরকে যখন বলে যে তুমি গোবরদেবীকে একটু বোঝাও, তিমির বলে যে তোকে কেউ বদনামের হাত থেকে বাঁচাতে পারলে কথাই পারবে, তুই কথার মর্ম এখনো বুঝিসনি, পরে ঠিক বুঝতে পারবি। অন্যদিকে ম্যান্ডি নিজের বিয়ে নিয়ে ভীষণ খুশি, তাই সে বিয়ের শপিং করতে যেতে চায়, কিন্তু তাকে আটকানোর জন্য কথা বলে যে বিয়ের দিন বাইরে যেতে নেই। ম্যান্ডি বলে তুই তো নিজেই বিয়ের দিনে পরীক্ষা দিতে গেছিলিস। সেই সুযোগে কথা বলে দেয় যে ওই জন্যই তো আমার বিয়ে আজকে ভেঙে যাচ্ছে, যেটা শুনে ম্যান্ডি ভয় পেয়ে যায়। তারপর কথা ম্যান্ডিকে আরো ভয় দেখাতে শুরু করে আর বলে যে বিয়ের পর বরের কাপড় কাচা, ঘর সাফ করা, পুজো করা, বাসন মাজা এসব কাজ তো করতেই হবে। তারপর ম্যান্ডির বিয়ের ভূত ছাড়ানোর জন্য কথা তাকে বলে যে চলো তোমাকে ট্রেনিং দিতে শুরু করি, অনেক কিছু শিখতে হবে। তারপর কথা ম্যান্ডিকে দিয়ে বাড়ির সমস্ত রকমের কঠিন কাজগুলো করাতে শুরু করে, যেখানে কাজগুলো করতে ম্যান্ডির যেন নাজেহাল হয়ে গেছে। তারপর কথা ম্যান্ডিকে দিয়ে কাপড় কাচাবে বলে অগ্নি রুমের মধ্যে যায় কাপড় আনতে, কিন্তু দুজনের মধ্যে আবার মিষ্টি তর্ক আর কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে অগ্নি কথাকে কাপড়গুলো নিচে রাখতে বলার জন্য তাড়া করলে কথা পা পিছলে পড়ে যায় অগ্নির কোলের মধ্যে, যেখানে কথা অগ্নিকে দেখে মনে মনে ভাবতে থাকে যে আপনার বিয়ে দেওয়ার নাটক করতে আমাকে একটুও ভালো লাগছে না পাচক মশাই। তারপর ম্যান্ডি রুমের মধ্যে এলে কথা তাকে কাপড়গুলো ধরিয়ে দেয় আর বলে যে এগুলো সব কাচতে হবে। প্রথম অগ্নি কথাকে এইসব নাটকের জন্য তার কাপড় দিতে না চাইলেও কিন্তু কথার ভয়ে অগ্নি তাও ম্যান্ডিকে বলে যে হ্যাঁ এই সব কাপড়গুলোই তোমাকে কাচতে হবে, আমি নোংরা কাপড় না পরতে পারি না। তারপর তাদের শুরু হয় ম্যান্ডিকে টর্চার করার নতুন মিশন। তারপর কাপড় কাচানোর নাম করে তারা শুরু করে দেয় ম্যান্ডিকে উচিত শিক্ষা দেওয়ার, যাতে তার মাথা থেকে অগ্নিকে বিয়ে করার ভূত একদম নেমে যায়। একটু পর চিত্রা যখন দেখতে আসে যে কথা ম্যান্ডির কি হাল খারাপ করে দিয়েছে, ম্যান্ডি নিজের কাজের সাহায্যের জন্য চিত্রাকেও তার সাথে কাপড় কাচার কাজে লাগিয়ে দেয়, যাতে তার কাজ একটু তাড়াতাড়ি হয়। একটু পরে কায়দা কানুন ডিসকাশন করতে শুরু করে যে আমরা সবাই জানি ভিডিওটা নকল, কিন্তু এখন আমরা সেটা প্রমাণ কি করে করব। যেটা শুনে কথা বলে যে আসল সত্যিটা সেখান থেকে বেরিয়ে আসবে যেখান থেকে এই কাহিনীর সূত্রপাত হয়েছে, অর্থাৎ আমাদের সবাইকে আবার যেতে হবে হোটেল পাক রাজে। তারপর পরের দিন কায়দা কানুনের সঙ্গে কথা হোটেলের মধ্যে গিয়ে জানতে পারে ওখানে দুটো লোক রাত 12টার পর এসেছিল। তারপর কথা বলে যে এই দুজনের খোঁজ লাগাতে পারলে আসল সত্য থেকে পর্দা উঠবে।